আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটা মূলত হচ্ছে শোল মাছের কারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাটির হাঁড়ির মধ্যে মাছ রাখা হয়েছে এবং এখানে কিছু তেল, পেঁয়াজ নরম করতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হচ্ছে বা পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে পেঁয়াজটাকে নাড়াচাড়া করছি যাতে পেঁয়াজটা একটু হলে নরম বা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমরা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি এবং সেই সাথে ছিল আদা রসুন বাটা যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আবার পুনরায় এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এটাকে কষানো হচ্ছে বা আমরা কষিয়ে নিচ্ছি। এই জিনিসটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো ব্যবহার করব এবং এটাকে মিক্স করে ফেলবো এবং এটাকে পুনরায় মিশিয়ে আমরা যে কষিয়ে রেখেছিলাম মাছের কারিটা সেটার মধ্যে ঢেলে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢেলে দিয়েছি। এটা তরকারি আমরা ব্যবহার করব কেটে রাখা আলু, সিম এবং বড় টমেটো হলে একটা, ছোট টমেটো হলে 2টা ব্যবহার করব। তারপর আবার আমরা পুনরায় নেড়ে নিব এই সবজিগুলোকে যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হচ্ছে। এরপর আমরা ব্যবহার করব কেটে রাখা এবং ধুয়ে রাখা শোল মাছগুলো। অলরেডি আমরা এখানে শোল মাছ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আবার আমরা কষিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো সিদ্ধ হচ্ছে এবং মৃদু আঁচে এগুলো করতে হবে যাতে করে এই জিনিসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা পানি ব্যবহার করব। পানি দেওয়া হয়ে গেলে আমরা মৃদু আঁচে সবজিগুলোকে সিদ্ধ করব 5 মিনিট রেখে। 5 মিনিট পর ঢাকনা তুলে আমরা এর মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিব এবং এরপর নামিয়ে ফেলব।